সবার জন্য ফরজ নয়, কিন্তু নামাজ, জোরে বলুন খোদার কসম, এখানে এতগুলো মানুষ বসে আছে। গত 3 দিন আগে আমি একটা জলসায় গিয়েছিলাম, একটা বক্তা আমার আগে ওয়াজ করছে, কি জানেন, যারা সুদ খায় ওদের নামাজ হবে না, যারা মদ খায় ওদের নামাজ হবে না, যারা হারাম খায় ওদের নামাজ হবে না। আর ওর পর আমার সময় আমি স্টেজে উঠে বলছি যে এখন প্রতিটা মুসলিম কেরামে যেটা সত্য স্বীকার করতে হবে, 100-র মধ্যে 98টা বাড়িতে, সে বন্ধন লোন হোক, গ্রুপ লোন হোক, লাইফ ইন্স্যুরেন্স হোক, পঞ্চায়েতের লোন হোক, কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা মৌলবীরা যদি ওয়াজ করি সুদ খেলে নামাজ হবে না, তাহলে ওরা জীবনে নামাজ পড়বে? কথা বলে না। বিধান জিজ্ঞেস করো, আগে যে লোক হারাম খেত না তা নয়, কিন্তু খোদার কসম আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আগে লোক হারাম খেত ও ভাবে, আর এখন 3টে বেটা কাজ করে, স্বামী কাজ করে, আলমারি ভর্তি শাড়ি, লকার ভর্তি গয়না, বাড়ি গাড়ি সব, কিন্তু হারাম খায়। মানে বুঝতে হবে কি, আগে লোক হারাম খেত ও ভাবে, আর এখন লোক হারাম খায় স্বভাবে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমরা যদি ওয়াজ করি সুদ খেলি নামাজ হবে না, তাহলে সুদখোররা জীবনে নামাজ পড়বে না। আচ্ছা যদি বলি মদ খেলে নামাজ হবে না, জেনা করলে নামাজ হবে না, তাহলে এরা নামাজ পড়বে না। আমি কারিমুল্লাহ চেহাদি, আমার টেন্ডেন্সি আলাদা, আমি অন্য বক্তা। আমি কি বলি জানেন, এই তেতুলিয়ার মুসলমানেরা, এই গোকুলপুরের মুসলমান, সুদ খাচ্ছি, খা খা, জমের খাওয়া খা, আমি নিষেধ করব, কিন্তু নামাজ পড়। মদ খাচ্ছি, যাওয়ার খাওয়া খা, নামাজ পড়। পরের মেয়ে চোখ মারছি, মার, নামাজ পড়। কেন? আমি গায়ে জোরে কথা বলছি না, শোনো এখানে কি উদাহরণ দিলি আপনারা সহজে বুঝবেন। হ্যাঁ দাঁড়া, ওয়াশিং মেশিন জানেন? ওয়াশিং মেশিন, আরে হ্যাঁ না বলবে, ওয়াশিং মেশিনে কি করে? তোমরা ওই জন্যই মার খাও। কোদা বাংলায় বলো, পুরাতন ময়লা জামা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবে, পরিষ্কার বের করে দেবে। হ্যাঁ না না, ওয়াশিং মেশিনে নতুন জামা কাপড় বাজার থেকে কিনে এনে দেয়। কোন জামা কাপড় দেয়? ময়লা পুরাতন জামা কাপড় নিয়ে দিলে পরিষ্কার করে বার করে দেবে। খোদার কসম, শোনো গোকুলপুরের মুসলমান, নামাজ হলো গুনার ওয়াশিং মেশিন। এটা লেখা আছে কোথায়? কোরআনে বলেছে, রহমানে বিশ্বাস করে মুসলমানে। কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। গোকুলপুরের মুসলমান, নামাজ পড়। নামাজ তোর মদ থেকে বাঁচাবে, নামাজ তোর সুদ থেকে বাঁচাবে, নামাজ তোর জেনা থেকে বাঁচাবে, নামাজ তোর অন্যায় থেকে বাঁচাবে। আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, সকলে পড়ুন না ইনশাআল্লাহ। আর একবার দরুদ শরীফ পড়ে চাঁদা শেষ করলি। আল্লাহ উঠছো কেন ভাই? ইউটিউবে কম বেশি আমার যারা দেখেছেন,
আপনারা জানেন আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। আমি জন্মের পরে আমার মাকে দেখিনি। বিশ্বাস করুন, আমার মা আমাকে প্রসব করি আমার মায়ের খুব ক্রিটিক্যাল অবস্থা, খেটুয়ায় তোলা হয়েছিল, আমার মা মরে গেছে। বিশ্বাস করুন, তবে আমার মা মরে যাবার আগে আমার জন্য একটা কাজ করে গেছিল। খেটুয়ায় উঠে 2 মিনিটের জন্য জ্ঞান এসেছিল। আমার মা তার রক্ত মাখা হাত নিয়ে দোয়া করেছিল, আল্লাহ আমি বুঝতে পারছি দুনিয়ার মাটিতে আর জীবনে আমার নামা হবে না, তবে আল্লাহ আমি মরে গেলে আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে, কে আদর করে স্তনের দুধ খাওয়াবে, কে আমার বাচ্চাকে মানুষ করবে। ও মালিক, আমি ওর নাড়ি ছেঁড়া মারে 32টা নাড়ি ছিঁড়ে আমি ওকে জন্ম দিয়েছি। আল্লাহ প্রসবের রক্ত এখন আমার হাত থেকে মুছিনি। আল্লাহ এই রক্ত মাখা হাত নিয়ে তোমার বিশ্ব আদালতে দোয়া চাচ্ছি, মালিক আমার বাচ্চাটা তোমার কুদরতি হাতে রেখে গেলাম। আজ বিশ্বাস করবেন কিনা জানি না, বাংলা নয়, ভারত নয়, বিভিন্ন দেশে দুনিয়ার কোনায় কোনায় যেখানে বাঙালি আছে সেখানে কারিমুল্লাহ জেহাদি কণ্ঠ আল্লাহ পৌঁছে দিয়েছে। এটা আমার মায়ের দোয়া। এখানে যত লোক বসে আছো পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের মা বেঁচে আছে, বয়স্ক বাপ বেঁচে আছে, এই দেখো মৌলবীরা একদিন ধরে এদের হাতে পায়ে ধরে পুইছে, এ বাবু বাপ হলো অমূল্য রত্ন, বাপ চিন্তা কাবা, বাপের উপরে মোস্তানি দিয়ে এরা মৌলবীদের কথা শোনে। আর নরেন্দ্র মোদী এসে এক কুতো বাপের কাছে পেইটে দেয়। যেসব মালগুলো বাম্মার ভাত দিতুনি তারা এখন শুধু বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এসআইআর 2002 সালে বাপের লিস্টি ছাড়া নাম উঠছে। তোরা কি বুঝলি এই মোল্লা ছানারা? তোদের আর কোন ভাষায় বোঝাবো? এসআইআর এসে প্রমাণ করে দিল, বিশেষ করে পশ্চিম বাংলার মুসলমানদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করেছে কি বাপের পরিচয় ছাড়া যেমন দেশে থাকা যায় না, সেই বাপকে নারাজ করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে বলো, পাওয়া যাবে। এসআইআর ফেসাইআর এসব থেকে ভয়, আমি প্রথম থেকে কথা বলে আসছি, ভয় আল্লাহকে করুন, গোটা দুনিয়া আপনাদের ভয় করবে। এসব রাজনীতি কারবারিদের কাজ। আরে এসআইআর আর এনআরসি হলে কি হবে? কচু বড়া হবে। ওই তো আসামে এনআরসি হলো, 14 লক্ষ লোক ধরা পড়লো, 4 লক্ষ মুসলমান, 10 লক্ষ গোবর খেয়ে গোপাল। শুধু মোল্লাদের ভয় দেখানো। পায়ে ধরে বলে যাচ্ছি, বাংলাদেশ আর পাকিস্তান মুসলিম দেশ, ওখান থেকে কটা মুসলিম এখানে এসছে। পায়ে ধরে বলে যাচ্ছি, ভয় করুন শুধু আল্লাহকে, গোটা দুনিয়া আপনাকে ভয় করবে। এখানে এতগুলো লোক বসে আছেন, আমি বাচ্চা মাওলানা কালিমুল্লাহ জেহাদি, আমি জানি না এখানে কার প্রসবিনী মা মরে গে, কার আদরে বাপ কবরে চলে গে। এতগুলো লোক এখানে বসে আছেন, আমি এতিম বাচ্চা আল্লাহর কাছে দোয়া করব। নবী বলেছে এতিমের দোয়া কবুল হয়। আগামী বছর
নবীর মহব্বতে এই জলসাটা হবে। আমি ৫,০০০ ১০,০০০ চাইবো না। বাপের জন্য ১,০০০, মায়ের জন্য ১,০০০। এখন যদি না থাকে ১ বছর পরে আগামী বছরের জলসায় মাত্র ২,০০০ টাকা। বাপের নামে ১,০০০, মার নামে ১,০০০। একসাথে দিলে কষ্ট হলে ২ বার ধরে দেবেন, ৪ বার ধরে ৫০০ ৫০০ করে ১ মাস ধরে দেবেন। আছো কোন সোনার বাপ, সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান, কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, দোকানদার ভাই, চাষি ভাই, তার প্রসবিনী মা, জনম দুঃখী মা, গরিবের ধারিণী মা, রক্ত খরণের। কথা শেষ হয়নি। ইমানদার কার বলে দেখ আমার সোনার বাপ, হাত তুলে। কি নাম আব্বা? রজ্জাক গাই। কোথা বাড়ি আব্বা? রজ্জাক গাই। এই মজলিসে ছিল খোদা রজ্জাক গাইয়ের নাম। মনোবাঞ্ছনা পূর্ণতার কর রহমান। যত দূর যাই খোদা চোখের নজর প্রশস্ত করো তার পুষ্টির কবর। রহ রহ অক্সিজেন হয় পথে ঘাটে উঠাইয়া নিও খোদা দানের সিলাতে। আমিন আমিন আল্লাহ রব্বুল আলামিন মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। নারে তাকবীর। আমার রজ্জাক বাবাজির সাথে আল্লাহর কোরআন বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করি। আরেকজন হাত, এই দেখো আমার ভাই হাত তুলে। কমিটির ছেলেরা একজন মাঝখানে দাঁড়াও না, নামগুলো বলতে হবে। কি নাম ভাই? কি নাম? সামাদ মিস্ত্রি বাবুর তরে করি আমি দোয়া। এবার উঠে যাচ্ছ, চাঁদার সময় একটু বসো, চাঁদার সময় উঠতে নেই, তোমার দেখতে আরো ১০ জন উঠে যাবে। সামাদ বাবুর তরে করি আমি দোয়া। আল্লাহর মাই মুরুবি কবরে খাওয়াইও জয়নাগরের মোয়া। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমরা উঁচু করি না, উঁচু করার সময় হাত ধুই কবা আর বলবেন কুল্লি করি, নাকে পানি দি, মুখ ধুই। আয়াপ্পা আছো কোন সোনার বাপ? ৩ নম্বরে আরেকজন ২,০০০ টাকা হাত তুলবেন। আল্লাহ তোর বিনা উঁচুতে মৃত্যু দেবে না, বলো ইনশাআল্লাহ। ৩ নম্বরে আলহামদুলিল্লাহ। দেখো কি নাম আব্বা? হাসানুর। একটা একটা বলি। আনিসুর গাজী। আর এদিকে হাসানুর সর্দার। আর একটা ভাই বলে আল্লাহ ও বেচারি কালারফুল, ও সারা জীবন তুমি ওয়ান্ডারফুল করে রেখো। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ৩ জন চাইছি, ৪ জন হয়ে নামাজ কয় ওয়াক্ত? জোরে বলুন। ৫ ওয়াক্ত নামাজ পড়লি ৫০ ওয়াক্তের সওয়াব দেবে কে? ৫ নম্বরে আরেকজন বলুন ২,০০০। ৫ ওয়াক্ত নামাজ ৫ নম্বরে ২,০০০। পাক পাঞ্জাতন আল্লাহর নবী হযরত আলী, বেটি ফাতেমা, ইমাম হাসান হোসেন, এর বলে পাক পাঞ্জাতন পাঞ্জাগানা নামাজ ৫ নম্বরে আরেকজন ২,০০০ টাকা বলুন। ১ বছর পরে আগামী বছরের জলসা বাপের নামে ১,০০০, মার নামে ১,০০০। ৫ নম্বরে আরেকজন বলুন।
লেখো লেখো। ফিরোজ গাই, আল্লাহ দানকে কবুল করুক। আর একটা কি নাম বলছিল? ফিরোজ গাই। কজন হয়েছে? 5 জন। আচ্ছা, এই দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করেছে 6 দিনে। কদিনে? 6 দিনে। 6 নম্বরে আর একজন সোনার ভাই কত টাকা কোথায় চলে গেছে? মাত্র 2000 টাকা। মাত্র। আল্লাহ যদি বাড়িতে বিবাহযোগ্য কন্যা রাখে, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন সুপাত্র মিলিয়ে দেয়। বাড়িতে কেউ যদি রোগী মানুষ থাকে, আল্লাহ শেফায়ে আইয়ুবী দান করবে। 6 নম্বরে আর একজন হাত তুলুন, 2000 টাকা 1 বছর পরে দেবেন। আগামী বছর যদি একবারে দিতে কষ্ট হয়, 4 বার ধরে 500 করে দেবেন। 6 নম্বরে নাই কোন সোনার ভাই, সোনার তরুণ, সোনার যুবক, সোনার নৌজওয়ান, বয়স্ক বাবাজি, আল্লাহ আপনার রুচিতে বরকত দেবে, জান ও মালে বরকত দেবে, আল্লাহ না হওয়া কাজ হইয়ে দেবে। 6 নম্বরে আর একজন হাত তুলুন না ইনশাআল্লাহ। আল্লাহ ইউনুস আলী মন্ডল, প্রসবিনী মা, নাম রেখেছে ইউনুস। আল্লাহর মস্ত বড় নবীর নামে নাম। আল্লাহ আমার মুরব্বী বাপ, মরণের সময় আমার নবীর নবুয়তের চেহারা দেখতে দেখতে যেন দুনিয়া থেকে যেতে পারে। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে কজন হয়ে যাবে? 6 জন। 7টা জাহান্নাম। জাহান্নাম কটা?